বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব গণিত নবম শ্রেণী অনুশীলনী ৩ লগারিদমের ধারণা ও প্রয়োগ, অঙ্ক নম্বর ৭ এবং ৮ নং, পৃষ্ঠা নম্বর হলো ৮০, শিক্ষাক্রম ২০২৪, নতুন গণিত। তো দুইটা অঙ্কের মধ্যে ৭ নম্বর অঙ্কটা হচ্ছে যে ১৯১৮ সালের ৮ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ৭.৬ এবং ১৯৯৭ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় তার মাত্রা ছিল ৬ রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? তো আমরা এখন অঙ্কটা কিভাবে করা লাগবে দেখি। শ্রীমঙ্গলের ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা আর সমান দেওয়া আছে ৭.৬। ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম আইএস। আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো এস। আমরা জানি আর সমান log 10 ইন্টু আইএস বাই এস এর সূত্র। তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি 7.6 ইজ ইকুয়াল টু log 10 উপরে আইএস বাই আইএস। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 পাওয়ার হলো 7.6 সমান আইএস বাই এস। তো এস ইন্টু এটা বজ্রগুণন করলে এস ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 7.6 ইজ ইকুয়াল টু আইএস, আর এস সমান আইএস ভাগ 10 টু দি পাওয়ার 7.6। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ ধরলাম। আবার চট্টগ্রামের ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা আর সমান 6, ভূমিকম্পের তীব্রতা ধরলাম আইসি, চট্টগ্রাম যেহেতু সি, আজ এখানে শ্রীমঙ্গলের এস ধরা হয়েছে। আমরা জানি আর সমান log 10 আইসি বাই এস ধরে নিছি। এখন যেহেতু চট্টগ্রামের আইসি বাই এস ধরছি, তাহলে আর এর মান এখানে 6। log 10 সূত্র জানি log 10 আইসি বাই এস। আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 এর পাওয়ার হলো 6, তারপরে থাকে আইসি বাই এস, আর গুণ করলে পরে এস ইন্টু 10 টু দি পাওয়ার 6 সমান আইসি, তাহলে এস সমান আইসি ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6। এটাকে আমরা ধরলাম ২ নম্বর সমীকরণ। এখন আমরা ১ নম্বর ও ২ নম্বর সমীকরণ হতে পাই আইএস ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 7.6 ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6। তাহলে এখন আমরা যদি আর গুণ করি তাহলে আইএস ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু আইসি গুণন 10 টু দি পাওয়ার 7.6। এখানে যেহেতু এখানে আমরা আইএস বার করবো, তাহলে আইএস ইজ ইকুয়াল টু এখানে আইসি ইন্টু 10 টু দি পাওয়ার 7.6 ডিভাইডেড বাই হবে এখানে 10 টু দি পাওয়ার 6, যেহেতু গুণ ছিল এটা ভাগ হয়ে গেছে। তো এখানে 10 বেজ আছে, আমরা লিখতে পারি আইএস ইজ ইকুয়াল টু আইসি ইন্টু 10 টু দি পাওয়ার 7.6 মাইনাস 6, কারণ আমরা ভাগ থাকলে বিয়োগ করতে পারি যেহেতু একই বেজ আছে। তাহলে এটা বিয়োগ করলে হবে আইএস ইজ ইকুয়াল টু আইসি ইন্টু 10 টু দি পাওয়ার 1.6, 7.6 থেকে 6 বিয়োগ করলে 1.6 হয়, এবং আইসি এখানে 10 টু দি পাওয়ার 1.6 কে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে লিখি তাহলে রেজাল্ট আসবে 39.81। সুতরাং আমরা শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে প্রায় 40 গুণ শক্তিশালী ছিল। এটাই হবে উত্তর। এবারে আমরা ৮ নম্বর অঙ্ক দেখব। ৮ নম্বর অঙ্কটা ছিল কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ৮ রেকর্ড করা হয়। ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো ভূমিকম্পের মাত্রা R1 সমান 8 দেওয়া আছে। ধরি ভূমিকম্পের তীব্রতা হলো আইএস, আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস সমান 1 মাইক্রন। 1 মাইক্রন সমান 1 ভাগ 1 এর পরে 4টে শূন্য দেবো। তো 1 কে এইভাবে ভাগ করলে হবে 0.0001 সেন্টিমিটার। আমরা জানি R1 সমান log 10, এখানে হচ্ছে আইএস বাই এস সূত্র। আর এর মান R1 এর মান 8, log 10 ইন্টু 8 যা আছে তাই। তখন আমরা এটাকে লিখতে পারি 10 এর পাওয়ার 8 আর I1 বাই এস। তো আমরা এখানে লিখতে পারি তাহলে আইএস সমান পদ গুণ করলে এই যে 10 টু দি পাওয়ার 8 গুণন এস। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আসবে I1 ইজ ইকুয়াল টু 1 এর পরে হবে 4টে শূন্য, কারণ 1 2 3 4 ঘর আগে দশমিক বসবে, ওই জন্য বাকি দশমিক শূন্যগুলো কাটা হবে। তো অর্থাৎ প্রথম ভূমিকম্পের তীব্রতা হবে 1 এর পরে 4টে শূন্য এত সেন্টিমিটার। আবার আমরা জানি R2 সমান log 10 I2 বাই এস। এখানে I1 ধরছি, এখানে I2 বাই এস। তো 6 গুণ বাড়বে, এই জন্য 1 গুণ 6 গুণ হলো 6। 6 কে আমরা এইভাবে ভাগ করে নিচ্ছি, 6 এর পরে শূন্য বাড়ছে কাটা, 3টে শূন্য বেড়ে গেছে।
আচ্ছা, তো এখন log 10 সমান সমান এটা যদি আমরা এখন সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি এটা লিখি তাহলে মান আসবে 8.778, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 8.8, যেহেতু 50 এর বেশি এই জন্য আমরা এক বেশি লিখতে পারি 8.8, অর্থাৎ রিক্টার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা হবে 8.8 সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ক্লাসে অনুষ্ঠানে 3 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের বয়স কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।